আমার হাতে এটা কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জাতের মোরগ, অর্থাৎ ব্রাহ্মা জাতের মোরগ। দর্শক, একটা মোরগ, ব্রাহ্মা জাতের মোরগ প্রায় 8 কেজি ওজন হতে পারে সর্বোচ্চ, এবং সর্বনিম্ন 5 কেজি, 6 কেজি, 7 কেজি হতে পারে। 8 কেজি, বুঝতে পারছেন? একটা ছাগলের বাচ্চার যখন 1 মাস বয়স হয় তখন কিন্তু তার 8 কেজি ওজন হয়, এবং একটা মুরগিরও হতে পারে বা মোরগেরও হতে পারে 8 কেজি ওজন। দর্শক, এরকম উন্নত বিদেশি জাতের নানান মোরগের খামারে কিন্তু আমরা চলে এসেছি। আপনারা এমন ধরনের মোরগের নাম শুনবেন বা মুরগির নাম শুনবেন যেগুলো আপনি কখনোই শোনেননি। আর এই খামারটি শাহাবুদ্দিন ভাই আমাকে জানিয়েছেন প্রতি মাসে তিনি প্রায় 2 থেকে 2.5 লক্ষাধিক টাকা কিন্তু আয় করতে পারেন এই বিদেশি মুরগির খামার থেকে। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। শাহাবুদ্দিন ভাই, আমার হাতে আমার মনে হচ্ছে এটা কোনো একটা দানব। জি, এটা সাধারণত জায়ান্ট ব্রাহ্মা, মানে আচ্ছা। দানব আকৃতির ব্রাহ্মা হিসেবে পরিচিত বহির্বিশ্বে এবং বাংলাদেশে। আচ্ছা, মানে হয় কি, ব্রাহ্মা নামের অর্থ কিন্তু রাজা বা পতি, বা হয় যে বিশাল দানব আকৃতি। আসলেই কিন্তু একে দেখে মনে হচ্ছে যে একটা দানব আকৃতির, এবং যে পরিমাণ ওজন, ভাই আমি কিন্তু বেশিক্ষণ ধরে রাখতে পারবো না মনে হয়। আমারটা আরো বেশি ওজন। এই আপনার হাতে তো আরো জি বড়। জি, আরো আরো বেশি ওজন। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলেন তো, এটা কি? এটা মানে ব্রাহ্মারই আরেকটা কালার, এটা কলম্বিয়ান বাফ ব্রাহ্মা। আচ্ছা। এটা কলম্বিয়ান বাফ ওরে ব্রাহ্মা। বাবা। তো এটা ওর চেয়ে আরো বেশি বড় হয় এবং ওজনও আরো বেশি হয়, আর দেখতে কিন্তু একই রকম, ক্যাটাগরি কিন্তু একই রকম। এটার যেরকম গঠন, শুধুমাত্র কালারটা পার্থক্য। আমার চারপাশে কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি মুরগি দেখতে পাচ্ছি, তবে তার আগে ব্রাহ্মা মুরগি সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় জাতের একদম ডিটেলস সম্পর্কে জানতে চাই। এই ব্রাহ্মার অনেকগুলো ভ্যারাইটি আছে বাংলাদেশে। ব্রাহ্মা মূলত সবগুলোই আমেরিকান, কিন্তু এখানে কালার প্রায় 16 থেকে 17টা কালার বাংলাদেশে পাওয়া যায়। অন্যান্য কালারকে বলা হয় আমেরিকান। আর বাকি যে এইসব কালারগুলো দেখছেন, এই যে নিচে যেগুলো দেখা যাচ্ছে আমাদের নিচে আমার চারিদিকে হাতেও তো চতুর্পাশে আছে। আছে এবং হাতে এই যে ওরে বাবা, এই যে পিছনের সত্যি। পিছনের লেজটাকে ফলো করেন, এটা মানে ক্লাসিক্যাল একটা মার্ক। এটা হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা কিংবা বাফ ব্রাহ্মার। লেজটা কালো হবে এবং ঘাড়ের নিচে কালো হবে, আচ্ছা। এবং টোটাল বডি এরকম বাদামি কালার, আর ওইটা হোয়াইট কালার। পায়ের কিছু অংশ, এই যে পালকের কিছু অংশ কালো পালক হবে, এই হচ্ছে পায়ে পার্থক্য। মনে হচ্ছে কি মোজা পড়ে আছে। এটার বয়সটা অনেক বেশি, আর কত আমি সাধারণত বছর ওর? এটার বয়স প্রায় 5 বছর বয়স। এই যে পায়ের কাঁটা দেখলে বুঝবেন, মানে কিভাবে? বয়স অনুযায়ী পায়ের কাঁটাটা এটা মানে বাড়তে এটা থাকে। হ্যাঁ, দেখুন আরেকটা কাঁটার সাথে এইটা। এটার সাথে তাহলে এটা কি, হ্যাঁ, এটা সেম বয়স? না, ওটা সেম বয়স না, এটা কিন্তু এখনো ক্ষয় নাই, এটা বাড়ন্ত অবস্থায় আছে। আর এটা কিন্তু কিছু অংশ কেটে দেওয়া আছে, ও দেখুন। আচ্ছা। তা না হলে কাটে কাটে বাড়ি খাবে, এ হচ্ছে আচ্ছা, ব্যাপার। আচ্ছা। ওটার বয়স 4 বছর আর এটার বয়স প্রায় 5 বছর। ভাই আমি খালি দেখছি যে এক একটা রানগুলো একটু এক একটা রান এক ভাই। একটা রান, এক একটা বাপ রান, রে বাপ। এক একটা রান হচ্ছে প্রায় 1 ফুটের উপরে, সোয়া ফুট। ব্রাহ্মা মুরগি সাধারণত পালকের জন্যই বেশি বিখ্যাত, মানে পা পর্যন্ত সমস্ত শরীর সফট পালকে আবৃত, এটার মূল বৈশিষ্ট্য। আর এটা অনেকেই 10 কেজি 12 কেজি এরকম ওজন বলে থাকে। সাধারণত আমরা শৌখিন মুরগিগুলো ওজনের জন্য পালন করি না, কারণ ওজন বেশি হলে ব্রিডিং করতে পারবে না। সেক্ষেত্রে আমরা নিয়ম অনুযায়ী খাবার দিয়ে ওজনটা কন্ট্রোলে রাখি। সেক্ষেত্রে এদের ওজন 4.5 থেকে 5 কেজির মধ্যে রাখার চেষ্টা করি, কিন্তু এদেরকে যদি ওজনের দিক দিয়ে পালন করা হয় তাহলে 7 কেজি 8 কেজি হওয়া সম্ভব। এটা আমাদের ফার্মের সবচেয়ে বড় এবং বেশি ওজনের মুরগি। এটা প্রায় 6 কেজির মতো ওজন। 6 কেজি, মাশাআল্লাহ। এবার আপনি এটা ধরেন, আমি এটাকে একটু ধরে এটা পারবেন? এটা তো আমি অনেক জানি না, ভারী। আমি চেষ্টা করি। ভারী। ওরে বাবা, দর্শক আমার মনে হচ্ছে যে মানে অনেক ওজন, আমি বলে বুঝাতে পারবো না। চাহিদা সম্পন্ন এই লাইট ব্রাহ্মা সম্পর্কে কিছু জানতে চাই। চাহিদা সম্পন্ন, অত্যন্ত চাহিদা সম্পন্ন। আমার ফার্মের উন্নতির একমাত্র মাধ্যম হচ্ছে কলম্বিয়ান লাইট ব্রাহ্মা, একমাত্র এই ব্রাহ্মা মুরগি। আমেরিকান লাইট ব্রাহ্মা বলে না? আমেরিকান মুরগি মানেই আমেরিকান, মানে ব্রাহ্মার মুরগির উৎপত্তি হচ্ছে আমেরিকান। আচ্ছা, এইটা উৎপত্তি নিয়ে আমরা পরে কথা বলছি, আগে এটা শুনি। এখানে আমেরিকান বলে না এই কারণে, সবগুলো আমেরিকান। আর এই কলম্বিয়ান বলতে গেলে কলম্বিয়ান দেশ না, এটা একটা জাতের নাম। আচ্ছা, এই আচ্ছা। যে ক্লাসিক্যাল যে মোডটা দেখছেন, ক্লাসিক্যাল মুরগির কালারগুলো দেখছেন, এটা মূলত কলম্বিয়ান। ব্রাহ্মার মধ্যে যতগুলো কালারের, ঘাড় কালো, লেজ কালো, এবং জায়গায় জায়গায় যে এরকম কালো মার্ক আছে, এবং প্রতিটা পালক এরকম কালো, এবং অন্যান্য পালকে যেটা কম্বাইন্ড আছে, এবং সাদা এবং কালো। মূল পালক দিয়ে ঢাকা, মানে ক্লাসিক একটা ভাব। সবগুলোই কলম্বিয়ান, কিন্তু অরিজিনালি
ব্রাহ্মা আমেরিকান। চমৎকার। আপনার ফার্মের সম্পর্কে বিস্তারিত জানবো, চলুন আমরা আগে একটু ঘুরে ঘুরে দেখি। ওরে বাবা বাবা, আমি ওর সাথে পারবো না। কি কি মোরগ আছে, কি কি প্রায় মুরগি 6 আছে। কেজি প্লাস। ও বাড়ি দিলে ও সাধারণত মারামারি করে। যে এখানে কিন্তু আরো অনেক ধরনের বাহারি মোরগ মুরগি দেখতে পাচ্ছি, আপনি একটু পরিচয় করিয়ে দেন আমার সাথে। যেমন এখানে আমি একটা ধরি, এই যে সবচাইতে বড়। আমি বড়টা নিয়ে আসি না, বড়টা নিয়ে আসলে ব্রিডিং হয়ে যাবে। এই যে বাচ্চা? দেখুন, কত এটা বাচ্চা, এটা 3 মাস বয়সের বাচ্চা। ও এত সুন্দর কেন? এটা ওয়ান ডট। আচ্ছা, এটা ওয়ান ডট, টার্কিশ ওয়ান ডট। তুরস্ক থেকে এই মুরগিটা বাংলাদেশে বর্তমানে ডেভেলপ হচ্ছে, নতুন আর অত্যন্ত দামি, বাংলাদেশে খুবই রেয়ার। এটা আচ্ছা। এটা সিলভার ওয়ান ডট, সিলভার আচ্ছা। লেস্ট। এই যে হোয়াইটের সাথে ব্ল্যাকের যে কম্বাইন্ড আছে না, এটার কারণেই এত সুন্দর। এটার আরো অনেকগুলো কালার আছে। আমার মনে হচ্ছে আমি কোনো প্রজাপতি ধরে আছি। আপনি শুধু দেখুন যে এটার যে কারুকার্যটা, মনে হচ্ছে প্রজাপতির ডানায় আমরা যে কারুকার্যগুলো দেখি ঠিক তেমন কারুকার্য। এবং এই ওয়াইন ডট আমি শুনেছি অনেক দামি মোরগ। ফার্মের সবচেয়ে দামি মুরগি হচ্ছে এই ওয়ান ডট। এত দাম হওয়ার কারণ কি? এত দাম হওয়ার, এখনো ডেভেলপ হয় না, তাছাড়া অনেক সুন্দর। আর সুন্দর জিনিস যখন একটা দেশে আসে তখন তার চাহিদা অন্যরকম থাকে। এটা কি? এটা হচ্ছে একই ওয়ান ডট জাতের। উত্তর আমেরিকার আদিবাসী কিছু মানুষের নাম হচ্ছে ওয়াইন ডট। ওয়াইনডট। সেই আদিবাসী মানুষের নামকরণেই এই মোরগটাকে কিন্তু মুরগিটাকে নামকরণ করা হয়েছে, কিন্তু এটা ডেভেলপ হচ্ছে বর্তমানে তুরস্কে। দেখুন দর্শক, দেখুন আপনারা যদি একটু লক্ষ্য করুন, একটা মোরগ কিন্তু আরেকটা মোরগের সাথে তার টেরিটরি নির্ধারণের জন্য মারামারি করছে। আচ্ছা, একটু জানতে চাই ভাই, এদিকটায় চলে আসেন। আপনি বলছিলেন এটা রেয়ার ব্রেড, জি জি, মানে এটা বাংলাদেশে অত বেশি এখনো হয়নি। এখনো অত বেশি আপনি হয়নি। কোথা থেকে সংগ্রহ করেছেন? আমি যারা তুরস্ক থেকে আমদানি রপ্তানি করে বিভিন্ন জায়গা থেকে, তাদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে বাচ্চা সংগ্রহ করেছিলাম অনেক দাম দিয়ে। সেখান থেকে ডিম বাচ্চা উৎপাদন করে আমি ব্রিডটা ধরে রেখেছি আর কি। অনেকে এরকমভাবে কিনেছে, কারো কাছে ব্রিড নষ্ট হয়ে গেছে, আমার কাছেও নষ্ট হয়েছে, আবারও ধরে রাখার চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমাদের হাতে যে দুটো মুরগি তো জি, এটা দুইটা মুরগি। দুটি মুরগি দেখতে পাচ্ছেন। এটা বাচ্চা বয়স কত? 3 মাস বয়স। 3 মাস বয়সী, এবং এটা কিন্তু আরো বেশি ওজন হয়। কত হতে পারে? এটা 3.5 থেকে 4 কেজি পর্যন্ত ওজন হয়। তার মানে এটারও কিন্তু মাংস এটা উৎপাদনের জন্য মাংস ভালো এবং আছে। ডিমের জন্য, ডিম সারা বছর পারে। আরেকটা বিষয় হচ্ছে এদেরকে আমি আজ পর্যন্ত 3 বছর যাবত এই ওয়ান ডট মুরগি পালন করি। আমি উমে বসতে, অর্থাৎ ডিমে তা দিতে দেখি না। ভালো খাবার দিলে সারা বছর ডিম পারবে। ভাই, আমি জানি যে আপনার খামারের সবচেয়ে দামি মুরগি এখন এই মুহূর্তে আমরা ধরে আছি। জি, জি। এটার দামটা কত? এটা ফুল অ্যাডাল এখন পর্যন্ত 20,000 টাকা পর্যন্ত এক জোড়া। ওই কালারটা, এই কালারটা 15,000 টাকা পর্যন্ত জোড়া বলছেন? এক জোড়া। আচ্ছা, ওকে কি একটু ছেড়ে দেওয়া যায়? ও কিন্তু এটা মারামারি করছে ওদের সাথে। আহারে, আমি থাক, ছেড়ে একটু দিই। ছেড়ে দেন, আমরা এটা নিয়ে একটু কথা বলি। জোড়া 20,000। জোড়া 20,000। এবং আমি জানি কিছু বছর আগেও এটার জোড়া কত টাকা বিক্রি হয়েছে ভাই বলেন তো? এটা 60,000 টাকা জোড়া পর্যন্ত, যারা এক্সপোর্ট ইম্পোর্ট তারা ইম্পোর্ট করে নিয়ে আসছে। 60,000 টাকা জোড়া। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, এই ওয়াইন ডট মুরগি বা মোরগ এগুলো কিন্তু হলুদ মাংস উৎপাদনের জন্য, মানে হলুদ চামড়া বিশিষ্ট মোরগ উৎপাদনের জন্যই মূলত এটাকে জাত উন্নয়ন করা হয়েছিল। এই যে দেখুন, ওর জি, পা পা কিন্তু হলুদ। পুরোপুরি হলুদ। হ্যাঁ, পা হলুদ, এবং সবচেয়ে সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে ওদের গায়ের পালক। এবং ওর মুখটা যদি খেয়াল করেন, ওদের কিন্তু ভেতরের যে চোখটা, ব্রাহ্মার কিন্তু ব্রাউন কালার, ওদের চোখটা কিন্তু ব্রাউন বা হচ্ছে অ্যাশ কালো, এটা মিশ্রিত। আর ওদের কিন্তু ঝুঁটিটা কি থাকে? হ্যাঁ, ঝুঁটিটা থাকে। মোরগ তো নাই এখানে, না? মোরগ একটা নিয়ে আসি তো। আচ্ছা, মোরগ আমরা দেখবো, তবে ঝুঁটিও থাকে, তবে মুরগিগুলো সাধারণত ঝুঁটি থাকে না। ভাইয়া, আমি একটু পেছনে মোরগগুলো দেখি। আর কোনো ব্যতিক্রমী মোরগ মুরগি কি এখানে আছে যেটা আপনি আমাদেরকে দেখাতে চান? সব আমার শেডের মধ্যে আছে। ওয়াইন ডটের দাম বললেন এক জোড়া 20,000 টাকা। প্রায় 20,000 টাকা। ব্রাহ্মার দাম কিন্তু আমরা শুনিনি। ব্রাহ্মার দাম কালার অনুযায়ী ভ্যারি করে। যেমন কলম্বিয়ান লাইট ব্রাহ্মাটা সবচাইতে যেটা খুবই ভালো, সেটা 10,000 টাকাও পেরিয়ে যায় এক জোড়া। ন্যূনতম 5, 6, 7, 8 এর মধ্যে চলে। বাচ্চাগুলো আমি সাধারণত বিক্রি করি 1 মাস বয়সগুলো সাধারণত 700 টাকা করে 1 মাস, কিংবা তার উপরে 5-6 দিন কম বেশি এরকম। বাহ, ওয়াইন ডট মনে হয় এটা মোরগ, তাই না? এটা মোরগ। আচ্ছা, এটা ওয়ান দারুণ, ডটের দারুণ। মোরগ। দারুণ, মাশাআল্লাহ। এটা দেখতে অনেক সুন্দর, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এবং সত্যি তো 3-4 কেজি এটা মনে হয় ওজন হয়ে যাবে নাকি? এটা প্রায় 4 কেজির কাছাকাছি হবে। 4 কেজি। দর্শক, আপনি ওয়াইন ডটের মাথার ঝুঁটিটা একটু দেখুন। কত ঝুঁটিটা কেমন যেন আমি বুঝাতে পারবো না, মানে হচ্ছে দুই পাশেই কিন্তু এর খাঁজ কাটা আছে। জি, হ্যাঁ, একদম এখানে তাজ। জায়গা আছে তাজের মতো। তাজের। ওটা যেমন উঁচু মুকুট, এটা কিন্তু একটু লেভেল কিন্তু সমান মুকুট। দেখুন খুবই কত দারুণ। সুন্দর। এবং সবচেয়ে বড় কথা, এর আকর্ষণীয় হচ্ছে এই যে এটা, জি, মানে জি। ঠোঁটের নিচের যে চামড়ার অংশটা একদম গোলাপি রঙের,
জি, এবং অনেক বড়। অনেক বড়। দারুণ। এটার বয়স কেমন? এটার বয়স প্রায় 1.5 বছর। এটাও কি প্রায় এখান 2 থেকে বছর। দেখে এখান বোঝা থেকেই যায়? বোঝা যায়, 2 আচ্ছা, বছর। এটার বাচ্চার দাম কত? এটার বাচ্চা এখন পর্যন্ত আমরা প্রায় 1500 থেকে 2000 টাকা পিস 1 মাস বয়সের বাচ্চা বিক্রি করি। 1500 থেকে কিন্তু 2000 টাকা? উৎপাদন তো খুব কম। তাই? হ্যাঁ, এটা কেন? উৎপাদন বাচ্চার- কারণ আমার প্যারেন্টস কম, আর সবারই প্যারেন্টস বাংলাদেশে হাতে গোনা হয়তো 2-4 জনের কাছে আছে। আর অনেক দামি মুরগি। এই ব্রাহ্মা বা ওয়াইনডট কি পোষ মানে? ব্রাহ্মা ওয়ান্ডোড পোষ মানে না, আমি সাধারণত ছেড়ে পালন করি। পোষ মানানো মুরগি অনেক আছে আমার আচ্ছা, কাছে। আমি জানি বাহারি বিদেশি মুরগি আপনার কাছে আছে, জি। তাহলে আমাকে দেখাবেন না সেগুলো? চলুন, চলুন আচ্ছা, দেখে চলুন আসি। দেখে আসি। আচ্ছা। ভাইয়া আপনাদেরকে এমন সব মুরগি বা মুরগির জাত দেখাতে যাবে এখন, যেগুলো সম্পর্কে আপনারা হয়তো জানেন না বা কখনো দেখেছেন বা এখন নতুন ভাবে পরিচিত হবেন। ভাইয়া একে একে আমাকে বলেন কি কি আছে। এই যে এখানে যে মুরগিগুলো দেখছেন সবগুলোই কিন্তু সেপারেট একটু বের এই করুন। রুমে। আচ্ছা, আমরা একে একে বের করে দেখানোর চেষ্টা করছি। সেব্রাইট সেব্রাইট। সম্পর্কে নিশ্চয়ই একটু জানান আমাকে। মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ। কত সুন্দর দেখতে, মাথার তাজটা দেখুন। কিছুক্ষণ আগে যে ওয়াইনডোড মুরগিটা দেখছেন, ওয়াইনডোড মুরগির মতোই, কিন্তু এটার জাতটা ছোট আর আচ্ছা। লেজটা অল টাইম খাড়া করে রাখে। এর বিশেষত্ব হচ্ছে দেখতে সুন্দর আর কম জায়গার মধ্যে অনেকগুলো মুরগি পালন করা যায়। আচ্ছা দর্শক, এটা হচ্ছে সেব্রাইট মুরগি। এই সেব্রাইট মুরগিকে সাধারণত বেন্টাম জাতের মুরগিও বলা হয়, জি, কারণ জি। এটা হচ্ছে বামন প্রকৃতির মুরগি। সর্বোচ্চ ওজন কত হবে? সর্বোচ্চ ওজন 900 থেকে 1 কেজি। 900 থেকে 1 কেজি? 900 গ্রাম থেকে 1 কেজি। এটা এর কত উপরে ওজন? এটা প্রায় 900 গ্রাম ওজন হবে। এবং আপনারা একটু আগে যে দেখেছি আমরা ওয়ান ডট, আর সেটার মতো এই যে ঝুটিটা। জি, জি। আচ্ছা, এগুলোর দাম কেমন ভাইয়া? একটা মুরগি বের করেন না, মুরগিও দেখি। এগুলো জোড়ার দাম আমি জানি যে বিশ্বে অনেক বেশি, তবে বাংলাদেশে এখন পর্যন্ত কেমন জোড়া দাম এটা আমি জানি না, ভাই থেকে জেনে প্রায় নিই। 8 থেকে 10,000 টাকা জোড়া। 8 থেকে 10,000 টাকা Adult? অ্যাডাল্ট। প্রতি জোড়া 8 থেকে 10,000 টাকা, ব্রাহ্মার মতোই দাম। তার মানে দর্শক, এখানে যে দুইটা মোরগ মুরগি দেখতে পাচ্ছেন, আপনি যদি এটা নিতে চান আপনাকে 8 থেকে 10,000 টাকা খরচ করে এই মুরগি নিতে হবে। চিন্তা করেন। এটার বিশেষত্ব হচ্ছে কম জায়গার মধ্যে অনেক মুরগি পালন করা যায়। হ্যাঁ। দেশি মুরগির মতো ডিম পাড়ে আর সারা বছর ডিম পাড়ে। সারা বছর? সারা বছর ও, ডিম পাড়ে। ডিমের সাইজ কেমন হয়? ডিমের সাইজ ওইদিকে অন্য মুরগি ছোট আছে, ছোট? আমি দেখাচ্ছি অন্য মুরগি। ঠিক আছে, সমস্যা নাই, আমরা আলাদা রাখি। কালার আছে, সেগুলো ডিম পাড়তে এবং দেখাচ্ছি। সেব্রাইট কিন্তু বাংলাদেশের আবহাওয়ার সাথে কেমনটা মানানসই? এটা ভালো মানানসই। দর্শক, আপনারা অনেকেই চেনেন সিল্কি মুরগি, যেটা বর্তমানে বাংলাদেশে বেশ জনপ্রিয়। এবং বর্তমানে কিন্তু সিল্কি মুরগির প্রচলন কেন জনপ্রিয় সেটা আমি একটু পরে আপনাকে জানাচ্ছি, আগে এই যে, আপনি দেখে নেন। মাশাআল্লাহ, ডিম পেড়েছে। বাহ, মাশাআল্লাহ, কত ছোট! এটা কি সেব্রাইট মুরগিও কি এত না, বড় ডিম পারবে? সেপারেট মুরগির এত বড় ডিম। ওরে বাবা, এতটুকু বাচ্চা দিয়ে হ্যাঁ, থাকে? ডিমের সাইজ বড়। আচ্ছা, ওরা কি তা দেয় নাকি? এরা নিজেরা তা দেয়, এখানে কি তা দিচ্ছিল? না, এরা ডিম পাড়তে বসেছিল, তলে আচ্ছা, ডিম আচ্ছা। দেখেছি। একদম গরম গরম ডিম মনে একটু আগেই পেরেছে, তাই না? কিছুক্ষণ বাহ, আগে পেরেছে। চমৎকার। এটা কি মুরগি নাকি এটা মোরগ? মুরগি। দেখুন, আচ্ছা, মাথার এটা খোপা। সম্পর্কে আপনি কিছু বলেন। এটা হচ্ছে সিল্কের অনেকগুলো জাত আছে, তার মধ্যে এইটা ডলফেস সিল্ক বলে। এটা মাথার খোপা অনেক বড় হবে, আর এ যখন চলাফেরা করবে এর শুধুমাত্র কালো ঠোঁটটা দেখা যাবে, বাকি আর কোনো কিছু দেখতে পাবেন না। এই যে সাইড দিয়ে দেখলে নীলাভ কানের যে নতিটা আছে এটা দেখা যাবে, দেখতে কিন্তু আচ্ছা। অপরূপ সুন্দর। দর্শক দেখুন, ওর চোখটা দেখেছেন? চোখটার ভেতরে মনিও কিন্তু কালো। কেদারনাথ কালো। যেমন কালো, কেদারনাথ মুরগি তেমন কিন্তু ওর সবকিছু কালো থাকে। এবং এটা কেন জনপ্রিয় রাখেন ভাই, আমরা বলি এটা জনপ্রিয়তার কারণ কি? এটা জনপ্রিয়, দেখতে অত্যন্ত সুন্দর। আর একটা ভালো বিষয় আছে, এটা কিন্তু শিকারি হয়। এটা শিকারি হয়। আর এই পাশে আচ্ছা, এটা আমরা সম্পর্কে কিছু বলুন। এটা কি? মাশাআল্লাহ, Wow! এটা হচ্ছে ব্ল্যাক মটলেট কোচিন বেনথাম প্রকৃতির কি মুরগি বললেন এটা। আপনি? একটা মুরগির নাম বললেন? হ্যাঁ, ব্ল্যাক মটলেট কোচিন। এটা ব্ল্যাকের সাথে এই যে হোয়াইট কালারের যে একটা মটলেট আছে, এটা কন্ট্রাস্ট আছে, যার কারণে বলে পেটে ব্ল্যাক কি এত মটলেট। বড় পেট কেন? না, পেট না তো, এটা সম্পূর্ণই সফট পালকে একদম ভরপুর। আচ্ছা, এর আচ্ছা। ওজন মাত্র 800 গ্রাম থেকে 900 গ্রাম ওজন হয়, কিন্তু দেখতে অনেকটা ফুটবলের মতো। আচ্ছা, আর আচ্ছা। সমস্ত শরীর সফট পালকে, অতিরিক্ত পালক, ব্রাহ্মার চেয়েও বেশি পালক। মানে এই জায়গায় আর একটু বড় হলে কিন্তু এটা একটা গোল বলা যেত। হ্যাঁ। দারুণ। এবং এই জায়গাটা কিন্তু খুব বড় দেখতে পাচ্ছি। আর কি বলবেন? হ্যাঁ, আরো এটা বয়স কম, এটা 4 মাস বয়স, হ্যাঁ। ফুল অ্যাডাল আছে ওর মধ্যে, সেগুলো কিন্তু আরো একটু বড় সাইজ আছে, ভাইয়া সেগুলো আমি আমাকে দেখাচ্ছি। একটু দাম বলেন। এটা দাম এটা এবং ওই সেপারেট দেখলেন একই দাম।
কেমন? এটা একটু কম দাম, 5 থেকে 6,000 টাকা জোড়া, প্রতি জোড়া। প্রতি জোড়া? আপনি তো অ্যাডাল্ট বলতেছেন, বাচ্চার অ্যাডাল্ট, দামগুলো একটু বলেন। বাচ্চা আমি 700 টাকা পিস বিক্রি করি। এটা কি মোরগ নাকি মুরগি? না, এটা মুরগি, মোরগও আছে। মোরগও ওইদিকে। আছে না? মোরগটা আরো বেশি সুন্দর, আমি মোরগ দেখাই। আমরা অবশ্যই দেখতে পাবো। তবে এই যে এই মুরগিগুলো বেন্টাম মানে হচ্ছে বামুন প্রকৃতি, অর্থাৎ এর থেকে বড় কিন্তু হবে না। এবং এই কোচিন মুরগিটা শুধু বাংলাদেশে না, বিশ্বের অন্যান্য জায়গায় এই কোচিন মুরগিটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা সম্পন্ন। হ্যাঁ, এবং আমরা এখানে আরো অনেক মুরগি দেখতে পাচ্ছি, সেই মুরগিগুলো আমরা একে একে দেখাবো। এটা মোরগ। ওরে বাবা, কালো কুচকুচে, এটা মোরগ। কি দারুণ! আপনি একটু পেছন সাইডটা যদি দেখান দর্শকদেরকে। দর্শক, এটার খালি রংটা দেখুন কি পরিমাণ চকচকে, মানে সূর্যের আলো যখন এখানে পড়ছে তখন চকচক চকচক করছে, এবং একটা পুরোটা নীলাভ কিন্তু ভাব, আলাপ। ময়ূরের মতো যে নীলাভ একটা ভাব, সেটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। দেখা যাচ্ছে। দারুণ দারুণ। ঠিক আছে, আমরা আরো কি মুরগি দেখবো বলেন, মুরগি বা আমি মোরগ আরো দেখাবেন দেখাই। বলেন। এখানে দর্শক, একে একে কিন্তু আমরা ভিন্ন জাত সম্পর্কে জানছি, এবং প্রত্যেকটা জাতি কিন্তু বাংলাদেশের সাথে মানানসই, অর্থাৎ বাংলাদেশের আবহাওয়া প্রকৃতি সবকিছু মিলিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশের সাথে মানানসই হয়ে যাচ্ছে। একটা সময় এই জাতগুলোর দাম অনেক বেশি ছিল। এটা হচ্ছে হোয়াইট টেল জাপানিজ বেনথাম। লেজটা কিন্তু ময়ূরী কবুতরের মতো এরকম ভাবে খাড়া করে রাখে, দেখুন। আর মুরগির পাশ দিয়ে সুন্দরভাবে খালি ঘুরে, মুরগির চতুর পাশ দিয়ে। আচ্ছা, এটার বৈশিষ্ট্য খুবই সুন্দর লাগে। আমার কাছে মনে হচ্ছে ফ্রোজেন ময়ূর। এটাই আমরা যে ফ্রোজেন কার্টুন দেখি না, ওখানে যে সুন্দর সুন্দর ময়ূর দেখা যায়, ওরকম। দর্শক, এটার একটু পেছনের সাইডটা লক্ষ্য করুন, কত সুন্দর কারুকার্য, মাশাআল্লাহ। এটার অ্যাডাল্ট জোড়া কত দাম? এটা অ্যাডাল্ট জোড়া 7 থেকে 8,000 টাকা। মাশাআল্লাহ, রেখে দেন তাহলে। 60 থেকে 8,000 টাকা, তার মানে বুঝতেই পারছেন এই মুরগিটা যেটা হচ্ছে কি জানো, এটা জাপানিজ বেনথাম। জাপানিজ বেনথাম। এটা কিন্তু বেশ চাহিদা সম্পন্ন। এটা কিন্তু খুব বড় একটা খামার না, ছোট ছোট জায়গা রেখেছে মুরগিগুলোর জন্য। খুব বেশি হলে 3 হাত চওড়া এবং 2 হাত লম্বা হচ্ছে তারা খাঁচা রেখেছে, এবং খাঁচাগুলোও কিন্তু খুব দামি করে বানিয়েছে তা না, এই যে প্লাস্টিকের যেটা সেটা দিয়ে, মানে খুব স্বল্প টাকা ইনভেস্ট করেই কিন্তু আমি ভাইয়াকে দেখতে পাচ্ছি এই খামারটা তিনি পরিচালনা করছেন। সুন্দর ম্যানেজমেন্ট করেছেন আপনি, আমি কিন্তু বলে দিলাম দর্শকদেরকে। এটা বলেন এই কি? যে এটা কিন্তু ব্ল্যাক কোচিং, দেখুন এর লেজটা কত সুন্দর। ভাইয়া, মানে কোনো জঙ্গলে যদি এত সুন্দর একটা মুরগি দেখতাম তাহলে ভাবতাম যে আহা, এর মনে জঙ্গলি কোনো বার্ড। দেখুন এটা পাখির মতো সুন্দর, এত সুন্দর এত সুন্দর। মানে মুরগি আমি কখনোই দেখিনি। বা মোরগ এটা না? এটা মোরগ। এটা মোরগ, এই পালকগুলো কিন্তু সুগঠিত। সুগঠিত। এটা বয়স, ও যে কিছুক্ষণ আগে বললাম না যে 4 মাস বয়সের কারণে ওটা এখনো সুগঠিত হয় না, আর এটা ফুল অ্যাডাল্ট, আচ্ছা আচ্ছা। যার কারণে বেশি সুন্দর। আর এটা সম্পূর্ণটাই ব্ল্যাক। এগুলোর দামে কি 7 থেকে 8,000 টাকা? না, এগুলো 5 থেকে 6,000 টাকা। 5 একটু কম। থেকে 6,000 টাকা অ্যাডাল্ট কিন্তু। Adult। আপনি কি বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেন? আমি বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি করি। দর্শক দেখুন, এত সুন্দর। আরো মজার কথা হচ্ছে এই যে এখানটায় আবার কালো, এই পুরোটা লাল, এখানে আবার কালো একটু দাড়ির মতো আছে ওর, না? জি জি জি। এত মুরগি দেখলাম, সব মিলিয়ে আপনার কাছে প্রায় কত লাখ টাকার মুরগি আছে? আমার বড় এবং বাচ্চা যেগুলো আছে সেগুলো যদি আপনি হিসাব করতে চাই, 5 থেকে 7 লাখ টাকার মুরগি আছে। মাশাআল্লাহ। আর ময়ূর সহ ধরতে গেলে 10 লাখ টাকা বেরিয়ে আচ্ছা, যাবে। ময়ূরও আছে দেখতে পাচ্ছি। কয়টা ময়ূর? আমার এখানে 4টা ময়ূর আছে, 2টা মেল এবং 2টা ফিমেল, ফুল অ্যাডাল। এই কয়েকদিনের মধ্যে কিন্তু ডিম পারবে আশা করি। ব্রিডিং করাতে পেরেছেন ময়ূরে? ময়ূরের ব্রিডিং এখন পর্যন্ত করাতে পারি না, চেষ্টা চলছে। চেষ্টা চলছে। এই বিদেশি মুরগির খামারে এত দামি দামি মোরগ মুরগি আছে, তারপরেও দেখলাম যে খুব বেশি আধুনিকতার ছোঁয়া নেই, মানে খুব স্বল্প পরিসরেই স্বল্প অ্যারেঞ্জমেন্টেই করেছেন। তাহলে কি বিদেশি মুরগি পালনে অনেক বেশি অ্যারেঞ্জমেন্ট, অনেক বেশি টাকা পয়সা খরচ করতে হয় না? আমার কথা হচ্ছে মশা মারতে কামান ডাকার চেয়ে, মানে আপনি যদি অ্যারেঞ্জ করতে করতে আপনার পুঁজি হারিয়ে ফেলেন তাহলে তো চলবে না। মেন কথা আপনার ভ্যাকসিন মেনটেন, অন্যান্য যত কিছু আছে সব কিছু মেনটেন করে সাধারণ একটা পরিবেশে, মুরগি তো সাধারণত মাটিতে চলাফেরা করে, মাটিতেই ভালো থাকে, আর মাটি হচ্ছে সর্বশক্তিমান, কোনো কিছু নেই। আচ্ছা, আপনি বলছিলেন শুরুতে যে 2 থেকে 2.5 লাখ টাকা, আমি অফ এয়ারে শুনছিলাম যে অফ ক্যামেরায়, আসলে কি আয়টা হয়? শুধু মুরগির খাবার খরচ এবং ওষুধ খরচ বাবদ 80 থেকে 90 হাজার টাকা প্রতি মাসে খরচ হয়। কত মুরগি আছে বললেন? আমার এখানে বাচ্চা এবং বড় দিয়ে আনুমানিক 1200 মুরগি আছে। আচ্ছা, তাহলে 80 থেকে 90 হাজার টাকা খরচ হলে আয়টা কতটুকু হয়? প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা বিক্রি হয় প্রতি মাসে। ঠিক আছে ভাইয়া, অনেক ভালো লাগলো, আপনার প্রতি অনেক শুভকামনা, আপনি ভালো থাকেন তাহলে। জি আলহামদুলিল্লাহ, আপনিও ভালো থাকবেন। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন
0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। যে কোনো অপ্রচলিত পণ্য নিয়ে আপনি যখন ব্যবসা করবেন তখন সফলতা আসবেই। যেমনটা আজকের খামারিকে দেখতে পেলেন, তিনি কিন্তু বিদেশি জাতের মুরগি নিয়ে ব্যবসা করছেন এবং তিনি কিন্তু বেশ ভালো লাভবান হচ্ছেন। অর্থাৎ শখটাও মিটছে, টাকাও কিন্তু আসছে। দর্শক, এই ধরনের ব্রিড যদি আপনি আসলে ব্রিডিং করাতে পারেন বা বাচ্চা বিক্রি করতে পারেন, অ্যাডাল্ট বিক্রি করতে পারেন, শুধু তাই না, এর কিন্তু ডিমও বিক্রি হয়। অর্থাৎ এর যে ডিমগুলো সেগুলোও কিন্তু বিভিন্ন খামারিরা নিয়ে ইনকিউবেটরে ফুটিয়ে তারপর হচ্ছে বাচ্চা উৎপাদন করে সেখান থেকে আবার ব্যবসা শুরু করতে পারে। তার মানে এর কিন্তু বহুমুখী ব্যবহার আছে, সেটা কিন্তু বুঝতেই পারছেন। আজকের মতো আমি সবাই বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।